সেল সার্ভিস চলছে। সত্যি এটা আমাদেরই টেবিল, এটা আকাশ ভাত দিচ্ছে। হ্যাঁ অবশ্যই। আলু ভাজা অলরেডি বাড়া আর হয়ে এবার আলু ভাজা খাওয়া চলছে। আলু ভাজা ও কি ঠান্ডা ওয়েদার, তাতে গরম গরম আলু ভাজা আর সাথে আছে বন্ধু। হবে একটু পরে বাবা পেছনে আছে পাহাড়, স্নো মাউন্টেন আছে। সারাদিনের পর পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটুখানি বেরিয়ে পড়েছিলাম বাইরের ভিউটা এনজয় করব বলে। আর সামনে যে লেকটা দেখছো, এটা কিন্তু একদম আমাদের কটেজের সামনেই। আর এই লেকটা থেকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বিকেলবেলা তো সেরকম কিছু বুঝতে পারিনি, তবে বুঝেছিলাম রাত্রির বেলা। যাই হোক, লোকেশনটা ভীষণ সুন্দর। তো তারপরে আমরা ভাবলাম যে সন্ধে হয়েই আসছে, তাড়াতাড়ি একটু বোটিংটা করে নিই, যদি এরপর আর সময় না পাই। তাই আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম বোটিং করতে। আর চাইছিলাম যে যেন সন্ধে হওয়ার আগে আগে আমরা পুরো লেকটাকে কভার করে নিতে পারি। আর এখানে সৌরভ করছে বদমাইশি। ওই যে পিউদিদের বোটটা দেখতে পাচ্ছ, ও সবসময় চেষ্টা করছে যে ওদের বোটে কী করে গিয়ে ধাক্কা মারা যায়। যাই হোক, এরকম মজা করতে করতে বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম। বোটিং এনজয় করার পরে আমরা গিয়েছিলাম একটু চা কফি খেতে। চা কফি খেয়ে আড্ডা মেরে আমরা ফিরে এসেছিলাম আমাদের কটেজে। রাত্রিবেলা এই অল্প লাইট দিয়ে সাজানো পুরো কটেজটার ভিউটা কত সুন্দর লাগছে দেখো। আর রাত্রিবেলা আড়িটারে যা ঠান্ডা ছিল, তাই বনফায়ার ছাড়ার কোনো উপায় নেই, তো করে নিয়েছিলাম বনফায়ার আর সাথে কিছু স্ন্যাক্স আর এদের পাগলাম। এইরকম ওরম না। তো বেশ খানিকটা সময় এরকম নাচ গান মজা আনন্দ করে কাটানোর পরে আমাদের পেয়ে গিয়েছিল খিদে, তো আমরা চলে এসেছিলাম ডিনার টেবিলে। আর সেই দিন আমরা রাতে ভাতই খেয়েছিলাম। আর তার পরের দিন সৌরভের যেহেতু বার্থডে ছিল, তাই ওই দিন মাঝরাতে সৌরভকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কটেজের অন্য রুমে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল। আর এই সমস্ত ডেকোরেশন কিন্তু আমি কিছুই করিনি, তো ওকে সারপ্রাইজটা দেওয়া হয়েছিল, যেটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। Happy birthday